ঠাকুরনগর মেলার জন্য আর অপেক্ষা করা লাগবে না মতুয়া ভক্তদের। নদিয়া জেলার স্বর্ণখালীতে প্রতি বছর চৈত্র মাসে আয়োজিত হয় এক বিশাল বড় মহাকাল শ্মশান মেলা, যেখানে প্রথম দিন প্রায় 12টার মতন মতুয়া দল আসে। বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত মতুয়া উৎসব, মহাকাল, মহাকালী, হরিপূজা এবং শান্তিযজ্ঞ এছাড়া টানা 4 দিন ধরে বিশাল বড় মেলা হয়, যেখানে আধ্যাত্মিক গান, কবি গান এবং রং বাউল গান হয়ে থাকে সারা রাত ধরে। এছাড়া এই মেলাতে দেশ বিদেশ থেকে অনেক সন্ন্যাসীরাও আসে। আর সব ভক্তদের জন্য প্রথম দিন ব্যবস্থা থাকে খিচুড়ি প্রসাদের। এবছর খিচুড়ি প্রসাদ রান্না করার জন্য নতুন রান্নাঘর তৈরি হয়েছে। আর এখানে দেখো কত খিচুড়ি রান্না হচ্ছে। যেহেতু আমাদের বাড়ির একদম সামনেই শ্মশানে এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর, তাই বিকালে একবার আমরা ঘুরতে আসলাম। এখানে সব রান্না টান্না হচ্ছে। আর ছোটবেলা থেকে আংশু রান্না দেখতে খুব পছন্দ করে। এরপরে আমরা একটু মেলার ভেতরে গেলাম। এখনও মেলাটা ভালো করে সাজানো হয়নি, সবাই সাজাচ্ছে। আর এদিকে মঞ্চে দেখো সব খিচুড়ি রান্না করে প্যাকিং করা রয়েছে। আর এইদিকে দেখো যে মাঠটা রয়েছে, এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা থেকেই সব ভক্তরা চলে আসবে আর খিচুড়ি প্রসাদও তখন থেকে দেওয়া হবে। এখানে একই দিনই মহাকাল, মহাকালী আর হরিচাঁদ গুরুচাঁদের পুজো করা হয়। তো পুজোর সব কিছু আয়োজন করা হচ্ছে। এবছর সকালবেলাতেই শিব পুজোটা হয়ে গেছিলো। রাত্রেবেলায় মেলাটা আরও বেশি সুন্দর লাগে দেখতে, কারণ কি চারদিকে লাইট জ্বালানো হয়। আর এখন ব্রিজটা পুরো ফাঁকা লাগছে, কিন্তু একটু পরে যখন দল ওঠা শুরু করবে তখন আর ব্রিজ দিয়ে হাঁটাও যাবে না। এখন পুরো ফাঁকাই রয়েছে। প্রায় 6টা নাগাদ সব দল ঢোকা শুরু করে। অলরেডি একটা দল ঢুকেও গেছে। যে প্রসাদ বিতরণ করা হবে আমাদের মেলার মাঠের পশ্চিম পাশ অর্থাৎ রংপুর বন্দর সদস্যবৃন্দরা প্রসাদ বিতরণ অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন। আপনার দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। কি করে তুমি ভগবানকে পাবা, এখানে কি করবা, তোমার আত্মার তুমি এসেছো সেখানে কি। সব থেকে অবাক্কার বিষয় হলো এই মেলার প্রথম দিন কেউ না কেউ মারা যায় আর এখানে একটা চিতা আগুন জ্বলে। চিতাটা আগে থেকেই সাজানো থাকে, কারণ কি সবাই জানে যে কেউ না কেউ কোনো না কোনো মৃত ব্যক্তি আসবে। এটা কেন হয় আমি জানি না, বাট প্রত্যেক বছর মেলার প্রথম দিন এইটা হয়েই থাকে। এবছর প্রথম হরি মন্দির তৈরি করা হয়েছে মহাশ্মশানে। আগে হরি মন্দিরটা ঠিক ছিল না, জাস্ট প্যান্ডেল আকারে হরি পুজোটা করা হতো। বাট এবছর দেখো কত সুন্দর হরি মন্দির করা হয়েছে। আর এই মূর্তিটা রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। কাল যত বাড়ছিল তত ভিড় হচ্ছিল। আর এদিকে বুকুসোনা একটু ফাঁকা জায়গা পেয়ে দৌড়িয়ে নিল, কারণ কি ওর তো সারাদিন দৌড়াতেই ইচ্ছা করে। অনেকক্ষণ হাত ধরেছিল, ওর একটুও ভালো লাগছিল না। তারপরে আবার মামা ওকে কোলে নিয়ে নিল। এখানে তো আর সাধুরা যায় না, তাই কেউ যদি আর্থিক সাহায্যের যে বিল পাঠানো হয়েছিল বিভিন্ন কর্মব্যস্ততার কারণে এখনো যারা আপনার সেই বিল জমা করতে পারেননি, অনুসন্ধান অফিসে মেলা কমিটির বিভিন্ন
আমাদের এলাকার আশেপাশ থেকে প্রায় 12টার মতন দল এসেছিল এবছর। আর প্রত্যেকটা দলেরই একটা করে প্রতিনিধি থাকে। আর এবছর আমার ফ্রেন্ডরা খুব প্রতিনিধি রয়েছে ওদের এলাকার থেকে। আর ওদের এলাকার মেয়েদের মাতাম দিতে দিতে একটু বেশি তাল উঠে গেছিলো। প্রত্যেক বছর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড পিয়ালি মাতাম দিই, বাট এবছর ওকে এখনও খুঁজে পাচ্ছিলাম না, তাই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো মা আর বুকু সোনা মাতাম দিচ্ছে, ওর একটু ভয়ও লাগছিল আবার লজ্জাও করছিল। আকাশে প্রচুর মেঘ জমেছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল, বাট মতুয়া ভক্তরা নিজের তালেই নেচে যাচ্ছিল। আসলে একবার যখন নাচের তাল ওঠে তখন আর নিজেকে কন্ট্রোল করা যায় না। আর অন্যদিকে আমার মামা আর বুকু সোনাও মাতাম দিয়ে যাচ্ছে। বুকু সোনা এবার ফার্স্ট আর কি মাতাম দিল, মামা এরপরে ওকে কাঁধে তুলে নিয়ে মাতাম দিচ্ছিল। মাতাম দিতে দিতে হঠাৎ করে প্রচণ্ড আকারে ঝড় শুরু হয়ে গেল। ভেবেছিলাম যে তোমাদেরকে খিচুড়ি প্রসাদের ওই জায়গাটা একবার ঘুরে দেখাবো, বাট দেখাতে পারলাম না। আর ঝড়ের কারণে বাকি আর ভিডিও করতে পারলাম না, কারণ কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর যে যার মতন সেফ জায়গা খুঁজছিল। আমিও তাড়াতাড়ি বাড়ি আসার ট্রাই করছিলাম, বাট ব্রিজে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্লাস ব্রিজটা ভেঙেও গেছিলো, তার জন্য বাড়িও আসতে পেরেছিলাম না। জানি না এবছর মেলাতে কি এমন হলো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। যাই হোক গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। আমি সামনের বছর ট্রাই করব তোমাদের সম্পূর্ণ এই মেলাটা দেখানোর জন্য। আর এই মেলার সেকেন্ড পার্ট আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে। বাই বাই।